পি মঞ্জু কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রতিদিনের মতো আজকেও আমি রান্নাঘরে চলে এসেছি সব কিছু গুছিয়ে নিয়ে। আজকে আমি বানাবো মুরগ মশলা। কিভাবে গ্রামে কিভাবে মুরগ মশলা বানায়, দোকানে রেস্টুরেন্টের মতো তো গ্রামে আমরা কোথাও যেতে পারি না, খেতে পারি না মুরগ মশলা। তাহলে গ্রামে অল্প খরচা দিয়ে বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে আজকে আমি মুরগ মশলা বানিয়ে দেখাবো আপনাদেরকে। আপনারা পুরো ভিডিওটাই দেখবেন। অনুরোধ করে বলছি, ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আমার কয়েকটা বন্ধু বলছিল যে মুরগির গলা কাটতে, তো ওটা আমি গলা কাটবো না, নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখাবো মুরগির গলা কাটা। আপনাদের আজকের মুরগিটা আপনাদের দাদাভাই কেটে দেবে। আর এখানে ব্যাগের মধ্যে আছে মুরগি, এটা এবারে কেটে নেব। দেখুন তাহলে পুরো ভিডিওটায়। এই যে মুরগিটার গলাটা আপনাদের দাদাভাই কেটে দিয়েছে। এবার আমি তাহলে মুরগির ছালটা ছেলে নেব। এভাবে করে আমি ছেলে নেব। হচ্ছে কি না অবশ্যই কমেন্টে জানাবেন। এগুলো বাদ দিয়ে দেবো। এবারে আমি মাংসটা ধুয়ে নেব পুরোটাই। এই যে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আবারও ধুবো। দেখুন এবারে ভুঁড়িটাকে বার করে নিতে হবে। এভাবে করে টানলে পুরোটাই চলে আসবে। এই যে দেখুন আমি মুরগিটাকে পরিষ্কার করে ধুয়ে বেছে নিয়ে এসেছি। এবারে দেখুন এই যে মাংসটাকে আমি এভাবে একটু চিড়ে দেব, তাহলে মশলাটা ঢুকবে হালকা করে। এটার ওজন আছে 1.5 কিলো। ছোট সাইজের নিতে হয়, তাহলে খুব ভালো করে রান্নাটা হয়। যে হয়ে গেছে। এবারে আমি ম্যারিনেট করে নেব। এখানে দেখুন কয়েকটা শুকনো লঙ্কা বাটা নিয়েছি, আর এখানে নিয়ে নেব শুকনো লঙ্কার গুঁড়ো কালারের জন্য। দিয়ে দেব জিরে বাটা, আদা রসুন, আর দিয়ে দেবো লেবুর রস, পাতি লেবু।
আপনারা দইও দিতে পারবেন। আমার হাতের কাছে দই নেই, একদম সহজেই সহজ পদ্ধতিতে আপনাদের বানিয়ে দেখাবো। পুরো একটা লেবু আমি দিয়ে দেব। দিয়ে দেবো তেল। এবারে আমি হাত দিয়ে মেখে নেব। হাত দিয়ে মাখাটার টেস্টটাই আলাদা। দিয়ে দেবো লবণ পরিমাণ মতো, হলুদ। খুব ভালো করে মেখে নেব। মাখানো আমার হয়ে গেছে। এবারে মাংসটা আমি এখানে দিয়ে দেবো। খুব ভালো করে মেখে নিতে হবে, মশলাটা ভিতরে ঢুকিয়ে দিতে হবে। হয়ে গেছে আমার মশলা মাখানো। এবারে আমি এই পাগুলো সুতো দিয়ে বেঁধে দেব। আমার বাঁধানো হয়ে গেছে। এবারে আমি হাতটা পরিষ্কার করে ধুয়ে এসে রান্নাটা করব। তাহলে দিয়ে দিচ্ছি তেল, রান্নার তেল সর্ষের। আমার তেলটা আমি খুব ভালো করে গরম করে নিয়েছি। এবারে তাহলে আমি মুরগিটা দিয়ে দেবো। এটা খুব হালকা জালে ভেজে নিতে হবে, বেশি জাল দিতে হবে না। আপনারা যদি গ্যাসে বানায় একদম লো ফ্লেমে এটাকে ইয়ে করে নেবেন, রান্না করে নেবেন। আমি 5 মিনিট করে ঢেকে ঢেকে রান্নাটা করে নেব। এই যে একটা গামলা দিয়ে ঢেকে দিচ্ছি, তাহলে ভিতরে সিদ্ধটা ভালো হবে। আর হালকা আছে আমি ডালটা করে নেব। দেখুন তাহলে এবার 5 মিনিট পর আবার ঢাকনাটা খুলব। আমি 5 মিনিট ঢাকা দিয়ে এভাবে করে রান্নাটা করে নিচ্ছি। আরও 5 মিনিট রাখছিলাম। দেখুন এবারে একদম লাল লাল করে আমি পুরো ভেজে নিয়েছি। আমার ভাজানো হয়ে গেছে। এবার আমি তুলে নেব। একদম হয়ে গেছে। এবার তাহলে তুলে নিচ্ছি। মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, কয়েকটা কাঁচা লঙ্কা, আর দিচ্ছি 2টো টমেটো আছে এখানে। পেঁয়াজটা আমার ভাজানো হয়ে গেছে। এবার আমি তুলে নেব তেল থেকে ছোটো ছোটো। পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কাটা আমি যে ভেজে নিয়েছিলাম, এটা এবারে আমি শিলনোড়ায় বেটে নেব। আমি একটা কড়াই নিয়েছি। কড়াইটা আমার গরম হয়ে গেছে। হালকা একটু তেল দেব। আর যে তেলটা দিয়ে আমি চিকেনটা ভাজলাম, ওই তেলটা আমি এখানে দিয়ে দিচ্ছি।
এবারে দিয়ে দেবো এই যে পেঁয়াজ রসুন আদাটা যে আমি বাটলাম সেটা পুরোটাই দিয়ে দেবো। এটা আমি মুরগিটা ম্যারিনেট করছিলাম, যেটা বেঁচে গেছে সেটা আমি দিয়ে দিচ্ছি। এখানে আমি কাজু বাদাম বেটে নিয়েছি, ওটা আমি দিয়ে দিচ্ছি। খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। লবণ হলে তো আমি একবারে দিয়ে দিয়েছি, আর দিব না। দিয়ে দেবো এখানে ভাজা মশলা আছে হচ্ছে ধনে জিরে গরম মশলা সব কিছু মশলা এখানে আছে। গরম মশলাটা আমি দিয়ে দিলাম। যে বন্ধুরা দেখুন মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি, কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেবো জল, যে গামলা ধোয়ানো জলটা এটা আমি দিয়ে দেবো, মশলা লেগে আছে। আরও জল লাগবে, ওটুকু চলে যাবে না। এই দেখুন বন্ধুরা ঝোলটা ফুটতে শুরু করেছে। এবার আমি মুরগিটাকে দিয়ে দেবো। এবারে একটা আমি গামলা দিয়ে ঢেকে দেব। 20 মিনিট লাগবে, 20 মিনিট না হলেও আধা ঘন্টা পরে আমি ফিরে আসবো। আমি পাক্কা আধ ঘন্টা পরে ফিরে আসলাম। এবারে আমি ঢাকনাটা তুলে দেবো, ভিতরে দেখবো কি হয়ে আছে। একবারে ঘন্টা টকবক করে ফুটছে আর খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এই যে ছেড়ে দিয়েছে মাংসটা। গ্রেভিটা দেখুন বন্ধুরা, একদম কত সুন্দর দারুণ। আর 5 মিনিট মতো আমি রান্না করে নেব, কষিয়ে নেব মাংসটাকে। সব দিকে আমি উল্টে পাল্টে খুব ভালো করে রান্নাটা করে নেব। দিয়ে দেবো হালকা একটু মশলার গুঁড়ো উপর থেকে ছড়িয়ে, আর দিয়ে দেবো ধনেপাতা কুচি। এবারে আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, এবার আমরা মুরগ মশলাটা খাবো, খেয়ে বলবো কেমন হয়েছে। আমরা নিয়ে বসছি এখানে, দুজনে আমরা খাবো, খেয়ে বল। লেবু দিয়ে দিচ্ছি, দেখো। এবারে আমরা খাবো, খেয়ে বলবো। খেয়ে বল কেমন হয়েছে। ও সাধারণ হয়েছে বন্ধুরা, না খেলে বুঝতে পারবেন না।
একবার অন্তত বানিয়ে খাবেন, তাহলে বুঝতে পার কেমন হয়েছে। এত টেস্ট হয়েছে, মনে হয় খেতেই থাকি। তবে গ্রেভিটা দেখুন, গ্রেভিটাও খুব সুন্দর হয়েছে, এত সুন্দর হয়েছে মনে খেয়ে যাই। একবার বানিয়ে খাবেন অনেক মুরগ মশলা, খুব টেস্টি। একবার খেলে বারবার খাবেন। দেখুন বন্ধুরা, সিদ্ধটা খুব ভালো হয়েছে, আস্তক ছিঁড়ে যাচ্ছে, খুব ভালো হয়েছে সিদ্ধটাও। তার মধ্যে ধনিয়া পাতা রয়েছে, আরও টেস্টি। বন্ধুরা ওরা তো খেয়ে বললো, আমিও খেলাম, ভালো লাগলো আমাকে। অল্প তেল মশলা দিয়ে এভাবে বানিয়ে খেতে পারবেন মোরগ মশলা। আর রেস্টুরেন্টে তো অনেক কিছু দিয়ে রেস্টুরেন্টে ভালো লাগে, ওরকমই আমি বাড়িতে আজকে বানিয়ে দেখলাম আপনাদেরকে। আর আমার ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। আপনারা আগে এভাবে রান্না করে খাবেন, তারপরে কমেন্টে জানাবেন। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন, তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। যারা ফেসবুক থেকে দেখছো, তারা প্লিজ আমার চ্যানেলটাকে ফেসবুক পেজটা ফলো করে দিবেন। তাহলে আজকের মতো এখানেই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার একটা নতুন রেসিপি নিয়ে আসবো আগামীকাল।